5 তারিখের পরে প্রথম দিন থেকে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং বিএনপি একমাত্র দল আজকে পর্যন্ত যারা লিখিতভাবে এই ফ্যাসিস্টদের বিচার চেয়েছে। আমরা রাজনৈতিক কর্মী, পাশাপাশি আমরা সামাজিক দায়িত্ববোধ থেকে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করে থাকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই ধারাবাহিক আন্দোলন সংগ্রামের পরবর্তীতে দেশ যখন সুন্দর এবং স্বাভাবিক একটি পরিস্থিতিতে আছে, দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন সামাজিক আন্দোলন সহায়তা করার জন্য। সামাজিক আন্দোলনের অংশ হিসাবে আমরা দেশের সকল প্রকার জনসাধারণের মৌলিক যে বিষয়গুলো আছে, মৌলিক যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় চিকিৎসা সেবা এবং খাল পরিষ্কার, বিভিন্ন জায়গায় মৎস্য পোনা অবমুক্তকরণ, গাছ লাগানো, খেলাধুলা, এই সমস্ত সামাজিক কাজের মাধ্যমে আমরা সুন্দর একটি সমাজ ব্যবস্থা গঠনের চেষ্টা করছি। আমরা সবসময় চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত যে 31 দফা, সেই 31 দফাকে বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। আপনারা দেখে থাকবেন আমাদের 31 দফার 26 নম্বর যেই দফাটি, সকলের জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা, এই দফার আলোকে আমরা সকলের জন্য নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবা এবং সার্বজনীন চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করছি। আমরা মানুষের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি এবং সঠিক এবং স্বাভাবিক জীবন ব্যবস্থা প্রবর্তনের জন্য রাজনীতি করি, এটাই আমাদের লক্ষ্য। আলহামদুলিল্লাহ 5 তারিখের পরের থেকে আমি সর্বপ্রথম 5 তারিখের পরে 8 তারিখ অথবা 10 তারিখে আমি সর্বপ্রথম ক্যাম্প করেছি। তারপরের থেকে প্রতি সপ্তাহে আমি একটি করে ক্যাম্প করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে, আমাদের সবাইকে, বিএনপি পরিবারকে সামর্থ্য দিবেন, আমরা এটা চলমান রাখবো ইনশাআল্লাহ। এবং সরাসরি ভোটের আলোকে আমার ভোট আমি দিব, আমি যাকে ভোট দিব তাকে আমি নির্বাচিত করতে চাইব। আমরা এই আলোকে ভোট চাই এবং সেইভাবেই আমরা নির্বাচনটার দিকে আশাবাদী। এখন যারা পিআর পদ্ধতিতে ভোট চায়, এটা তাদের বিবেচ্য বিষয়, তারা কিভাবে ভোট চায়। আমি ভোট দিব ঢাকা শহরে, আর আমার ভোটে কেউ এমপি হবে রাজশাহীতে। ওই যে ছোটকালে দেখতেন না যে গ্রেসে পাশ করতো মানুষ, এক সাবজেক্টে 85 পাইছি আর এক সাবজেক্টে 25, তো ওই 85তে আটকাইটাই নাই, 25 দিয়ে পাশ করাইতো। এই গ্রেসে পাশের নির্বাচন আমরা চাই না, আমরা সরাসরি নির্বাচন চাই। 5 তারিখের পরে প্রথম দিন থেকে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং বিএনপি একমাত্র দল আজকে পর্যন্ত যারা লিখিতভাবে এই ফ্যাসিস্টদের বিচার চেয়েছে। কাজেই আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা তাদের বিচার চাই এবং ভবিষ্যতে তারা যাতে দেশে কোনো অরাজকতা তৈরি করতে না পারে সেইটা প্রতিরোধের জন্য আমরা সাথে থাকবো। পাশাপাশি আমরা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন সঠিকভাবে এই দায়িত্বটি পালন করে। 17 বছর আমরা নিজের ঘর বাড়িতেই থাকতে পারি নাই, আর এলাকায় আমরা প্রভাব বিস্তার করব কিভাবে? যা করতেছে আওয়ামী লীগের এই 17 বছরে যারা বীজ থেকে গজিয়ে বৃহৎ বড় বড় সন্ত্রাসী হিসাবে আকার ধারণ করছে, তারাই করতেছে। বিচার করবে সাধারণ মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান 5 তারিখের আগেও বলেছে, 5 তারিখের পরেও বলেছে, মাদক, চাঁদাবাজি, দখল, উচ্ছেদ এবং বৈষম্য, এই সমস্ত বিষয়ে বিএনপির জিরো টলারেন্স। আমরা কোনোভাবেই এই সমাজে এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত হতে দিব না, শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব। পাশাপাশি সবকিছুর পরে আমার সাধারণ ভোটার, আমার সাধারণ প্রতিবেশী, আমার সামাজিক প্রতিবেশী সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা রাজনৈতিক কর্মী হিসাবে যেই দায়িত্ব পালন করছি, আপনারা সকলে যদি মানবিক দায়িত্ব হিসাবে অন্যায়ের প্রতিবাদ করেন এবং ন্যায়ের পক্ষে দাঁড়ান,
তাহলে এই সমাজে সবকিছু সম্ভব। সবকিছু আমরা সুন্দর সঠিকভাবে করতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই।